আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যথারীতি আজকে তোমরা থাম্বনেল দেখে মূলত ক্লিক করেছো। আজকে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণী ৫৫ এবং ৫৬ পৃষ্ঠার একটা সমাধানটা করে দিব একেবারে অল্প সময়ের ভিতরে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা যারা নতুন উঠেছো ক্লাসে, তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিষয়টা। একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে বলা হয়েছিল যে এখানে চালকবিহীন গাড়ি। ঠিক আছে? তো এখানে ৩ টা ঘর খালি আছে। চালকবিহীন গাড়ি যখন চলবে, আসলে এটা কিভাবে চলবে? কি হবে এটা চালকবিহীন যখন গাড়িটা আমাদের আসবে? আমরা চিন্তা করতেছি এটা হবে কিন্তু আসতেছে। হ্যাঁ। তো এখানে দেখো আমরা আস্তে, আস্তে সামনের দিকে যাই। একটা ঘর দিয়ে আমরা সুন্দর করে একটা মনোগ্রাম ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাচ্ছি আসলে মূলত। সেটা হচ্ছে রাস্তায় দুর্ঘটনা কমবে, মানুষ আরো বাঁচবে, বেকারত্ব বাড়বে, চালকদের চাকরি চলে যাবে। চালকদের জন্য চাকরি খুঁজতে হবে। তারপরে গাড়ি পরিচালনার জন্য নতুন, নতুন পেশার সৃষ্টি হবে। বেকারত্ব কমবে। নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। তারপর শহরে ট্রাফিক জ্যাম কমবে, মানুষের সময় বাঁচবে, মানুষ দিনে আরো কিছু করতে পারবে। তাহলে চালকবিহীন যখন গাড়িটা হবে, আমাদের ট্রাফিক জ্যামটা কম থাকবে। তারপরে এখানে কিন্তু অনেক সমস্যা, ড্রাইভারের চাকরিও যাবে, অনেকের আবার নতুন, নতুন চাকরি আবার সৃষ্টি হবে। ঠিক আছে? এগুলোকে পরিচালনা করার জন্য কিন্তু আসলে আমাদের সেই হিসাবে নিজেকে দক্ষ করে নিতে হবে। তো এরপরে আছে দক্ষ গাড়ি চালানোর জন্য জ্বালানি কমবে। ঠিক আছে? জ্বালানিও কম লাগবে। কারণ এখানে জ্যাম থাকবে না, কিছু থাকবে না। মানুষের খরচও বাঁচবে। তারপরে হচ্ছে পরিবেশ দূষণও কমবে। যখন চালকবিহীন গাড়ি হবে তখন এটা দ্রুত চলে যাবে। কখনো রাস্তায় সে বাঁচবে না, জ্যাম হবে না। ঠিক আছে? দুর্ঘটনাও হবে না। এই মূলত ডায়াগ্রামটা আমরা আমাদের বইতে ছিল। এটা দেখলাম। এটার আলোকে এখন আমরা নিজেদের মতো করে একটা আমরা আঁকবো আমরা আসলে। আমাদের ভবিষ্যতে কি হবে এভাবে। তোমার ইচ্ছে মতো ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো। ইতিমধ্যে যেটা আমরা দেখলাম এরকম করে আমরা নতুন করে একটা আঁকবো। ঠিক আছে? নতুন করে আমরা একটা চিন্তা করব। আমার আগামীর ভাবনা কেমন হবে? আগামীর পৃথিবী। আগামীর পৃথিবীটা কেমন হবে? আমরা আজকে যে প্রযুক্তিটা দেখতেছি, এর চেয়ে আগামী ৪১ সালে আমাদের দেশটা কোথায় হবে? পৃথিবীটা কোথায় এগিয়ে যাবে? ঠিক আছে? দেখো, মানুষের মতো দেখতে রোবট। মানুষের মতো দেখতে রোবট হবে। এখন রোবটে কি, কি কাজ করবে? নিখুঁতভাবে কাজ করবে। দেশের অর্থনীতির উন্নয়ন হবে। ঠিক আছে? সম্পদের অবচয় কমবে। তারপরে কি হবে? উৎপাদন বাড়বে। অর্থ সাশ্রয় হবে। তারপরে হচ্ছে মানুষের চাকরি চলে যাবে। অনেক মানুষের চাকরি চলে যাবে। কারণ সে যদি প্রযুক্তি সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, প্রযুক্তি যদি রোবট যদি সে চালাতে না জানে, ঠিক আছে? তাহলে সে কিভাবে চাকরি করবে? সে কম্পিউটার যদি চালাতে না পারে, কম্পিউটারের প্রোগ্রাম যদি চালাতে না জানে, প্রোগ্রাম তৈরি করতে যদি না জানি, তাহলে তো অবশ্যই চাকরি চলে যাবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করছো? আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। প্রযুক্তিটা পৃথিবীটা দখল করে নেবে। ঠিক আছে? এরপরে মানুষের চাকরি চলে যাবে, ব্যয়বহুল হবে, বেকারত্ব বাড়বে, নতুন, নতুন পেশার সৃষ্টি হবে। ঠিক আছে? তারপর নতুন প্রশিক্ষণ গবেষণা হবে। পরিবারকে সময় দেওয়া যাবে। ঠিক আছে? যখন আমাদের অপচয় হবে, আমরা দ্রুত কাজ করতে পারবো। রোবটই আমাদের কাজগুলো করে দিবে। তখন আমরা কি করব? আমরা এক হিসাবে বসে, বসে কাজ করতে পারবো। ১ ঘন্টায় আমরা পুরা দিনের কাজ হয়ে যাবে আমাদের। তখন কিন্তু আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারবো, বেড়াতে পারবো, ঘুরতে পারবো। তাই না? অনেক মজা হবে। তো আমরা কিন্তু ৪র্থ বিপ্লব, শিল্প বিপ্লব দিকে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তিটাই মূলত পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে। যে প্রযুক্তি দক্ষ হবে সে কিন্তু অ্যাম ভালো অবস্থানে থাকবে। তো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। রোবট ঘরের সব কাজ করবে। খেয়াল করছো? রোবট দিয়ে ঘরের যাবতীয় কাজগুলো সে করে দিবে। দ্রুত কাজ হয়ে যাবে। আমরা যে কাজটি করতাম ১ ঘন্টায় তারা করে দিবে ১০ মিনিটে রোবট। তারপর হচ্ছে অনেক ভারী, ভারী কাজ রোবট করবে। অনেক ভারী, ভারী ১০-২০ টনের অনেক বড়, বড় গাড়ি, হ্যাঁ? যেগুলো মানুষে করতে পারে না, হ্যাঁ? মানুষে করতে কষ্ট হয়। এই কাজগুলো মূলত রোবটে করে দিবে। ঘরে বসে পৃথিবীর সব কাজ সমাধান করবে। তোমরা এমন পর্যায়ে হবে, চাকরির জন্য কি করতে হবে না। হ্যাঁ? চাকরির জন্য অফিসে যেতে হবে না। ঘরে বসে সব কাজ হবে। আমি চাকরি করব Google এ, কিন্তু আমি থাকবো বাংলাদেশে। ঠিক আছে? আমি YouTube এ চাকরি করব। হ্যাঁ, আমি আরো বিভিন্ন ওয়েব ডেভেলপার এর চাকরি করব। কিন্তু আমি ঘরে বসে কাজ করব, ঘরে থাকবো। সারা পৃথিবীটা আমার হাতের মুঠোয় থাকবে। আমি বাংলাদেশে,
কিন্তু আমি কাজ করতেছি হচ্ছে আমেরিকাতে, আমি চীনে, জাপানে, হ্যাঁ, সৌদি আরবে। এ ধরনের আমাদের পরিবর্তন হবে আমাদের এই পৃথিবীটা, আমাদের দেশটা। আমরা এই প্রযুক্তির সাথে যদি আমরা নিজেকে যদি পরিচয় করতে না পারি, আমরা যদি শিখতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আমরা বেকারত্ব হয়ে যাবো, আমরা বেকার হয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখেছো, জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণীর, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। যারা নতুন এসেছো, যদি ভিডিওটি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ক্লাসের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।